দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে। স্যার আপনি একটু বলে দেন তো আমি কিভাবে পৃথিবীটাকে হাতের মুঠায় নিয়ে আসবো। এটা সম্ভব না। সবকিছুর একটা লজিক্যাল স্টেপ আছে, একটু একটু করে ধীরে ধীরে হয়, ধীরে ধীরে হয়। এটা মনে রাখবা। এটা হচ্ছে তুমি গাছ ভালোবাসো, তো তুমি চারা নিয়ে আসলা, একটা ফুল, সুন্দর ফুল নিয়ে আসলা, তুমি বাসায় লাগালা এবং তুমি এটার যত্ন করছো। কিভাবে তুমি যত্ন করলা? তুমি মনে করো যে প্রথম দিনই তুমি 100 লিটার পানি ঢেলে দিছো চারার মধ্যে, একেবারে একদিনে বড় হয়ে যাবে। এটা সম্ভব? প্রতিদিন একটু একটু করে পানি দিলে তাহলে যত্ন হবে। ওই লেখাপড়াটা একই রকম, প্রতিদিন করতে 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 একটা পর্যায়ে গিয়ে ভালো কিছু হয়। দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে। কাউসার আলম, তুই আমার কাছে কি বাসায় এসে পড়তে চাও? টাকা যত লাগে দিবা। এই চিন্তা যতদিন করবা ততদিনই পড়াশোনা হবে না। টিচারের কাছে পড়তে গেলে টাকা লাগে, সেটা সত্য কথা, কিন্তু টাকা দিয়ে বিদ্যা অর্জন করা যাবে না। টাকা দিয়ে টিচার কেনা যাবে, যদিও শব্দটা খুবই খারাপ লাগে। আমরা এখন টাকা পয়সার লেনদেন, এই যে ফেসবুকে আমি এতদিন ধরে ক্লাস নিচ্ছি, আমার তো কোনো ইনকাম তোমাদের কাছ থেকে নাই, কিন্তু তোমরা মাথায় রাখবা টাকা দিয়ে হয়তো একটা শিক্ষকের সময় কিনতে পারবা, কিন্তু বিদ্যা কেনা যাবে না। বিদ্যা কিনতে হলে তুমি আগে বলবা যে স্যার আমার যত ঘন্টা পড়তে হয় আমি পড়বো, কিন্তু আপনার কাছে পড়বো। এটা হচ্ছে শব্দ। কোনো টিচারকে টাকা দিয়ে 20,000, 30,000, 50,000, 1 লক্ষ টাকা দিয়ে টিচার কেনা, বা টিচার কেন না, যে পড়ায় তাকে তার সময় কেনা যায়, নলেজ কেনা যায় না। এটা এই শব্দগুলোর ব্যবহার বন্ধ করতে হবে, ঠিক আছে?